লুকিয়ে বৃন্দার ঘর থেকে ক্যামেরা উদ্ধার করছে রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙামতি তো চলে গেছে একাডেমিতে। সেখানে গিয়ে ম্যাডামের সাথে কথা বলতে থাকে। ম্যাডাম রাঙাকে বলে 5 দিন পর যেই প্রদর্শনীটা হতে চলেছে তীরন্দাজিদের, সেই প্রদর্শনীতে একটা টিম তৈরি করতে পারবে, আর এখানে টিম লিড করবে সম্পূর্ণ তুমি। তো তুমি তোমার টিমে 4-5 জনকে রাখতেই পারো। এবার বলো তুমি কাকে কাকে রাখতে চাও। তখনই রাঙা প্রথমেই নিশার নামটা বলে, আর এটা শুনে ম্যাডাম অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই রাঙা বলে, আমি জানি রে ম্যাডাম, নিশা খুবই ভালো একজন তীরন্দাজ। ও আমার সাথে অনেক শত্রুতা করে ঠিকই, কিন্তু এই কথাটা তো আর সরিয়ে দেওয়া যায় না, তাই আমি ওকে আমার টিমে রাখতে চাই। এরপর বাকি আরও অনেকের নামই বলে। ম্যাডাম আরও একটা কথা বলে, ওই তীর নিয়ে তুমি যদি আর কোনো খারাপ কাজ করেছো রাঙামতি, তাহলে কিন্তু তোমার সাথে আমাদের সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাবে। রাঙা বুঝতে পারে তীর নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না, তাহলে রাঙা ফেঁসে যেতে পারে। এর মধ্যে আহিরি তো ভালোই ছিল, রাঙার সাথে মিলেমিশে রয়েছে, কিন্তু এটা একদমই সহ্য করতে পারছে না বৃন্দা। তাই বৃন্দা আলাদা একটা ফোন থেকে, আলাদা একটা সিম থেকে ফোন করেছে। আর আহিরি বলে, কে বলছেন? বৃন্দা বলে, আমার পরিচয় পেয়ে আপনার কোনো কাজ নেই। এখন তো দেখছি আপনি আর রাঙা দুজন মিলেমিশে একাকার হয়ে গেছেন, কিন্তু আপনাদের এই মিলমিশটা যে আমি দেখতে পারছি না। আহিরি তখন বলে, আপনি কে বলছেন বলুন তো? আপনার সাহস হয় কী করে আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন? বৃন্দা লুকিয়ে লুকিয়ে কথা বলছে আর বলে, আপনার বিরুদ্ধে রাঙা যেই ক্যামেরাগুলো লাগিয়েছিল আর সেখানে যেই ফুটেজগুলো আছে সবটাই কিন্তু আমার কাছে আছে। আমি যদি সেগুলো পাবলিক করে দিই তাহলে বুঝতে পারছেন তো ঠিক কী হতে চলেছে। বেশি বাড়াবাড়ি করবেন না, আমি যেটা বলছি সেটা কান খুলে শুনুন। রাঙার সাথে আপনার সাপে নেউলের সম্পর্কটা বজায় রাখবেন, ওকে কোনোভাবেই পাত্তা দেবেন না, আর ওকে এই বাড়ি থেকে বার করার চেষ্টা করবেন, আপনি ঠিক যেই বাড়িতে এখন আছেন। আর এটা শোনার পর আহিরি ভাবে, এটা কি হচ্ছে আমার সাথে, কেন এরকম হচ্ছে, কে ফোন করে এরকম হুমকি দেওয়া কল করছে? বৃন্দা বলে, বুঝতে পেরেছেন তো, না হলে কিন্তু আপনার অবস্থা আমি খারাপ করে দেব। আপনাকে আমি ওই ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি, আপনি মোটেও ভাববেন না যে আমি এমনি এমনি হুমকি দিচ্ছি। ফোন তো কেটে দেয় বৃন্দা। তারপরে যেই ক্যামেরাতে ফুটেজটা ছিল সেই ফুটেজটা পাঠিয়ে দেয় আহিরিকে, যেখানে স্পষ্টভাবে রয়েছে আহিরি নিজের মুখেই সমস্ত সত্যিটা স্বীকার করেছে। আর এই ভিডিওটা দেখার পর থেকেই অবস্থা খারাপ হয়ে গেছে আহিরির। কি করবে নিজেই কিছু বুঝে উঠতে পারছে না। এর মধ্যে রাঙা চলে এসেছে আর বলে, কিরে আহিরি দিদি, তুই এখানে এভাবে বসে আছিস কেন, চল খাবি না? আহিরি বলে, রাঙা, একটা হুমকি দেওয়া কল এসেছিল, কলটা কি তুমি করেছিলে? আমাদের মধ্যে তো সব সেটিং হয়ে গেল, তারপরেও এরকম কেন রাঙা? রাঙা তো কিছুই বুঝে উঠতে পারে না আর বলে, কি বলছিস কি তুই আহিরি দিদি, আমি কেন তোকে হুমকি দেওয়া কল করব, আমি এসব কিছুই করিনি। তখনই আহিরি বলে, তাহলে এই নাম্বারটা থেকে আমাকে কল করে বলছিল আমি যদি তোমাকে এই বাড়ি থেকে না তাড়াই তাহলে নাকি আমাকে এইভাবে ফাঁসিয়ে দেবে এই ভিডিওটা পাবলিক করে। রাঙা তখন বলে, তুই এক কাজ কর, নাম্বারটা আমাকে দিয়ে দে, আমি সব সত্যিটা জানার চেষ্টা করব। তবে আমি এই সব কিছু করিনি, এটা আমি বলতে পারি। আমি কেনই বা করতে যাব, তোর সাথে তো আমার সব কিছু ঠিক হয়েই গেল, তাহলে শুধু শুধু আমি কেন এই জিনিসগুলো করব বলতো? আহিরি বুঝতে পারে রাঙা এটা করেনি, তাহলে কে করেছে, এটা নিয়েই একটা বিরাট প্রশ্নচিহ্ন। তার মধ্যে বৃন্দা, ময়না সবাই খেতে বসে পড়েছে, আহিরিও বসে পড়েছে। আহিরির তো চলে যাওয়ার কথা, কিন্তু রাঙা বলে, না রে মা, আহিরি দিদি আর কয়েকটা দিন এই বাড়িতে থাকুক, এই বাড়িতে থাকলে ওর যথাযথ বিশ্রামটা হবে, ট্রিটমেন্টটাও ভালোভাবে হবে, আমি তো আছি, সব কিছু ঠিক করে নেব। রাঙা আর আহিরির মধ্যে এই ভালো সম্পর্কটা অ্যাকচুয়ালি প্রমিতাও মেনে নিতে পারছে না, কারণ তাহলে তো রাঙা এই বাড়ি ছেড়ে একলব্যর প্রতি সমস্ত অধিকার ছেড়ে বেরিয়ে যাবে। আর প্রমিতা তো রাঙাকে অনেক ভালোবাসে, তাই প্রমিতা সবসময় চায় একলব্যর সাথে রাঙা যেন সারাটা জীবন কাটাতে পারে। এর মধ্যেই বৃন্দা মনে মনে ভাবে, এত ডোজ দিলাম তাও তো দেখছি কোনো কাজ হলো না, কেসটা ঠিক কি হচ্ছে? রাঙা আর আহিরির মধ্যে তো দেখছি কোনোভাবেই ভাঙন ধরানো যাচ্ছে না। এর মধ্যেই ময়না বলে, দিদিভাই, আমি তো বুঝতে পারছি না একটা জিনিস, রাঙার সাথে
আহিরির তো গলায় গলায় ভাব হয়েছে, এটা কি করে হলো? বৃন্দা তখন বলে, হ্যাঁ অনেক কিছুই এখন হবে, দেখা যাক শেষ পর্যন্ত ঠিক কি হয়। অন্যদিকে বৃন্দা তো খেতে বসে পড়েছে, আর এই সুযোগটাই নিতে চেয়েছিল রাঙা। রাঙা ফোন করেছে সত্যজিৎ বাবুকে, আর সেই ফোন নাম্বারটা পাঠিয়ে দিয়েছে। ফোন নাম্বারটা কার সেটাই জানতে চেয়েছে রাঙা, আর সেটা জানার পরে অবাক হয়ে যায় আর স্যারকে বলে, তোকে অসংখ্য ধন্যবাদ রে স্যার, আমি এখন অনেক কিছুই শিখে গেছি, বল, আশা করছি আরও অনেক কিছুই শিখতে পারবো। এর মধ্যে প্রমিতা রাঙাকে ধরেছে আর বলে, এই রাঙা, তুই কি করতে চাইছিস বলতো? দুদিন আগেও তো তুই আহিরির ওপরে খেপেছিলিস, আর এখন আবার আহিরির সাথে বন্ধুত্ব করেছিস, কি হয়েছে নাকি আমাদের খুলে বলতো। তখনই আহিরির কথাই খুলে বলে প্রমিতা, আর বলে, আমি চাই না আহিরি এখানে থাকুক। রাঙা বলছে, আহিরি দিদি নিজেকে বদলে ফেলেছে রে মা, আর এটা তো ঠিকই যে এটা আমার বাড়ি না, যে উড়ানবাবুর ওপর আমার কোনো অধিকারই খাটবে না। উড়ানবাবুর সাথে আহিরি দিদির বিয়ে হবার কথা অনেক দিন আগে থেকেই রয়েছে। নবারুণ বলে, সেটা তো বুঝলাম, কিন্তু তুই যে ওর কুকীর্তিটা সবার সামনে আনলি না সেই বেলা। তখনই রাঙা বলে, আসলে আমি যেটা বুঝতে পেরেছি, মানে উড়ানবাবুকে খুব ভালোবাসে আহিরি দিদি, তো আহিরি দিদি ভাবছে যদি সবটা আমি বলে দিই তাহলে ওর মান সম্মানটা শেষ হয়ে যাবে, উড়ানবাবু হয়তো ওকে আর কোনোদিনও ক্ষমা করবে না, তার জন্য নিজেকে শেষও করতে গিয়েছিল। আমি আর কিছু ওই জন্য বলতে পারছি না, ও তো নিজের ভুলটা বুঝতে পেরেছে আর ক্ষমাও চেয়ে নিয়েছে, তাই আমিও আর এসব নিয়ে বেশি ঘাটাঘাটি করতে চাই না। কিন্তু প্রমিতা বুঝতে পারে রাঙা যদি আহিরির মুখোশটা না খোলে তাহলে হয়তো রাঙাই এই বাড়ি থেকে চলে যাবে, যেটা প্রমিতা একদমই চায় না। এরপর সবাই মিলে ড্রয়িং রুমে বসে কথা বলতে থাকে, কিন্তু রাঙা কোথায়? রাঙা তো এখনও আসেনি, এটা নিয়েই কথা হতে থাকে। পাঞ্চালি বলে, আসলে রাঙার শরীরটা খুব একটা ভালো না, মাথাটা ঝিমঝিম করছে, তাইও ঘরেই আছে। বৃন্দাও নিচে সবার সাথে গল্প করছে, ঘর তো পুরোই ফাঁকা, আর সেই সুযোগটাই নিয়েছে রাঙা। তাড়াতাড়ি করে বৃন্দার ঘরে ঢুকে সমস্ত ড্রয়ার চেক করতে থাকে, যেখানে কিনা সে ওই ক্যামেরাটা পেতে পারে আর ওই ফোনটা। আসলে সত্যজিৎ বাবুর থেকে শুনে নিয়েছিল আহিরিকে কে হুমকি দেওয়া কলটা করেছিল, তাই বুঝতে পেরে গেছে ক্যামেরাটা বৃন্দার কাছেই আছে। চারিদিকে তন্ন করে সব কিছু খুঁজছে, কিন্তু এখনো পর্যন্ত পেয়ে ওঠেনি। আর এর মধ্যেই পাঞ্চালি বলে, রাঙাটা যে কি করে না, আমার খুব ভয় লাগছে, বড় বৌদি যদি একবার জানতে পারে পুরো বাড়ি মাথায় করবে। তারপরে দেখা যায় ওই হুমকি দেওয়া কলটা যেটা করেছিল সেই ফোনটা পেয়ে গেছে, আর ফোনের মধ্যেই ছিল সেই ফুটেজটা। রাঙা তখন বলে, তার মানে বড় বৌদিদি এই কাজটা করেছে, বারবার বারণ করেছিলাম আমাদের মধ্যে ঢুকতে না, ঠিক ঢুকেছে আর একটা গন্ডগোল পাকিয়েছে। তবে বড় বৌদিদি কি ভেবেছে এইভাবে আমাদেরকে জব্দ করবে? সেটা কোনোদিনও হবে না, কারণ আমি এটা কোনোদিনও হতে দেব না।